দেববর্মা বলছেন সুদীপ রায় বর্মন সুদখোর, মানে সুদের ব্যবসা করছেন। মানে আমরা জানতাম যে এতদিন এই এই শব্দটা ছিল বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, ওনার বিরুদ্ধে অনেকে বললেন, কিন্তু এখন সুদীপ রায় বর্মনকে বলা হচ্ছে উনি সুদের ব্যবসা করেন। কি বলবেন? মানে যিনি সুদীপ রায় বর্মন তো অভিযোগ তুলেছেন বিকাশ দেববর্মার বিরুদ্ধে, এবার বিকাশ দেববর্মা বলছেন উনার কাছে তথ্য প্রমাণ রয়েছে যে উনি সুদের ব্যবসা করেন, স্ত্রীর নামে প্রচুর ব্যবসা রয়েছে। কি বলবেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। যাই হোক, এখন সুদীপ রায় বর্মন সুদের ব্যবসা করেন কি করেন না, আমি কোনোদিনও সুদ আনতে যাইনি, তো আমি বলতে পারবো না, আর কেউ নেই। হয়তো বিকাশ বাবু টাকা চেয়েছিলেন, সুদে পাননি, তাই ওনাকে সুদখোর বলেছেন। এটা বিকাশ বাবু এবং সুদীপ রায় বর্মনই বলতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল, তো শুনছিলাম অনেকের আলোচনা, এবং গতকালকের বিকাশ বাবুর যে সাংবাদিক সম্মেলন, তার মধ্যে দুই একটি কথা তুমি তুলে ধরেছিলে, যে উনি সাংবাদিক সম্মেলনের শুরুতে বলেছিলেন এক কথা, শেষের দিকে আরেক কথা। তুমি সাংবাদিক সম্মেলনটা ভালো করে দেখবে, উনি শুরুতে বলেছিলেন যে ওনার পেট্রোল পাম্প আছে, শেষের দিকে বলেছেন যে ওনার পেট্রোল পাম্প নেই। এখন কে সত্য? প্রথম দিকে সত্য বলছেন না শেষের দিকে সত্য? এবং উনি সাংবাদিক সম্মেলনে শ্রীরাম ফাইন্যান্সের একটি কাগজ দেখিয়ে বলেছিলেন যে আমি ফকির না, যদি ফকির হতাম 35 লক্ষ টাকা দিয়ে আমি জেসিবি কিনতে পারিনি। এই কথা বলেছিল তো বিকাশ বাবু কালকে। হ্যাঁ, এবার উনার একটু ইগোতে নিয়েছিলেন যে উনি হয়তো বা এটা কি ইগোর লড়াই নিয়েছিলেন যে কেন আমাকে বলা হচ্ছে। আমি প্রসেনজিৎ এই কথা দিকে যাচ্ছি না। উনাকে ফকির তুমিও বলনি, এই রাজ্যের জনগণও বলেনি, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনও বলেনি, কেউ বিকাশ বাবুকে ফকির বলেনি। উনি নিজেকে নিজে ফকির বলেছেন যে আমি তো ফকির না। ঠিক আছে, উনি তো ফকির না সবাই জানছেন, কারণ উনি যে তথ্য দিয়েছেন, যে সুদীপ বাবু যে তথ্য দিয়েছেন নাকি সেটা নাকি ভুল তথ্য, ওনার কাছে অনেক পরিমাণে সম্পত্তি আছে, তার মানে তিনি ফকির না। তিনি বলেছেন তিনি জমিদার, ওনার শ্বশুর জমিদার ছিলেন, ওনার বাবা চাকরি করতেন, মা চাকরি করতেন, ওনার পারিবারিক ভাবে ওনারা যারাই ছিলেন প্রত্যেকে উনি চাকরিজীবী ছিলেন। এবার ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটা কাগজ দেখাচ্ছি, রাজ্যের মানুষ দেখেছে কিন্তু সম্পূর্ণটা জানে না। এই যে কাগজ, এটা বিকাশ বাবুর দেওয়া 2023 সালের 28শে জানুয়ারি 2023 সাল, ভারতের নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য। এই যে বিকাশ বাবু বললেন না যে আমি ফকির না, আমি 35 লক্ষ টাকা দামের আমি একটি শ্রীরাম ফাইন্যান্স থেকে আমি একটি জেসিবি কিনেছি। এবার জেসিবিটা যদি উনার নামে ফাইন্যান্স হয়ে থাকে, সেখানে জেসিবির একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার। এই বিকাশ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী যে 6 নম্বর কলামে সেখানে দেখাচ্ছেন মোটর ভেহিকলস, এয়ারক্রাফট, কিচ্ছু নেই। এখন বিকাশ বাবুর কাছে জানতে চাইছি, উনি যে 35 লক্ষ টাকা দামের যে শ্রীরাম ফাইন্যান্স থেকে যে তিনি জেসিবি কিনেছেন, এটা কি 2023 সালের আগে না 2023 সালের পরে? আরো ইন্টারেস্টিং ব্যাপার, উনার শ্বশুর জমিদার, উনার স্ত্রী নাকি একজন জমিদারের মেয়ে। উনার স্ত্রীর সম্পত্তির পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা মাত্র, আর উনার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনি দেখিয়েছেন এই কাগজে 55 লাখ। তো তিনি শ্রীরাম ফাইন্যান্সের কথা বলেছেন। এই যে 15 পাতা তিনি একটি নথি ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, এই নির্বাচন কমিশনের দেওয়া, আমি তোমাকে বলছি, এটা যারা দেখছেন রাজ্যের মানুষ, সেইখানে তিনি এই যে একটু আগে খুব সম্ভবত ময়দা বলছিলেন যে সিসি বা সিসি কোটি টাকার ব্যবসা করছেন, কিন্তু আবার এসটি কর্পোরেশন থেকে লোন নিচ্ছেন 2,17,000-এর। আমি বলছি তিনি নাকি 25 বছর ধরে কন্ট্রাক্টারি করছেন, অথচ উনার ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র ক্যাশ থাকেন 10,000 টাকা। ঠিক আছে, তিনি এখানে লোন দেখিয়েছেন, তিনি দেখিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে পিএমএজিপি লোন নিয়েছেন 4 লক্ষ টাকা, তিনি এসবিআই ব্যাংক থেকে লোন নিয়েছেন 2 লক্ষ টাকা, তিনি ইউকো ব্যাংক থেকে লোন নিয়েছেন 50,000 টাকা, কর্পোরেশন ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন 2,17,000 টাকা। ওনার লোনের মোট পরিমাণ 8,67,000 টাকা। উনি এই দেওয়া তথ্য, তাহলে উনি যে জেসিবি কিনেছেন, উনি 25 বছর ধরে কন্ট্রাক্টারি করেন, এটা কি মানে তাহলে 2023 সালে কেন আসলো না? তাহলে শ্রীরাম ফাইন্যান্সের কথাটা কেন এই নথিতে দেওয়া হয়নি? দ্বিতীয় আরেকটা দেখাচ্ছি, আরো দেখাচ্ছি, এগুলো তো আমাদের বক্তব্য না, এটা ওনার বক্তব্য।
এবার ইন্টারেস্টিং ব্যাপার, এই যে উনার দেওয়া তথ্যতে উনি লিখেছেন ডিটেলস অফ প্রফেশন অর অকুপেশন, উনার সেলফ দিয়েছেন উনি একজন সোশ্যাল ওয়ার্কার, আবার উনার ওয়াইফ হচ্ছেন হাউস ওয়াইফ। তো তিনি যদি সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আবার নিজেই বলছেন সাংবাদিক সম্মেলনে যে আমি 200 কানি জমির মালিক, আমার দাদু 200 কানি জমি ছিল, আমার বাবা চাকরি করতেন, আমি কন্ট্রাক্টারি করি। তাহলে কেন এই এফিডেভিটে, এই নথিতে উনি যে একজন কন্ট্রাক্টর ছিলেন, উনি যে লক্ষ লক্ষ টাকার বিজনেস করেন, সেটা কেন উল্লেখ নেই এখানে? উনি আবার তার নিচের প্যারাতে লিখেছেন সোর্স অফ ইনকাম ইফ এনি অফ ডিপেন্ডেন্স নীল, উনার কিছু নেই। তাহলে এই যে তথ্যগুলি উনি দিয়েছেন, এই সমস্ত 15 পাতার কোথাও উনার ওই 35 লক্ষ টাকা লোনের কোনো কথা উল্লেখ নেই। তাহলে আমরা তো বলতে চাইছি যে মন্ত্রী বিকাশ বাবু যেই দুর্নীতি করেছেন, আজকে মন্ত্রী বিকাশ বাবু লেজে গোবরে হয়েছেন। কারণ মন্ত্রী বিকাশ দেববর্মার কালকের সাংবাদিক সম্মেলনের কথা যদি আমি ধরি, তিনি 25 বছর ধরে যদি কন্ট্রাক্টরি করেন, উনি আরেকটা কথা বলেছেন, উনার বাড়িতে দুটো এয়ারটেলের টাওয়ার ভাড়া দেওয়া আছে, সেখান থেকে নাকি উনার স্ত্রী আর তিনি মিলে সেখানে 14,000 টাকা করে ভাড়া পান। এই 10 বছর ধরে যে ভাড়া পাচ্ছেন তার থেকে তিনি নাকি ওই দিল্লির ফ্ল্যাট কিনেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন। আবার বলছেন যে না, আমি যার সঙ্গে আমি ওই যে একজন কি বলছিল যে ওই ফ্ল্যাটের যিনি কারবারি করেন তার কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়েছেন, আবার বলছেন ব্যাংক থেকে লোন নিয়েছে। তাহলে কোনটা সত্য? একবার বলছেন এয়ারটেল কোম্পানির কাছ থেকে যে 14,000 টাকা করে 10 বছর ধরে জমিয়েছেন, সেই টাকায় ফ্ল্যাট কিনেছেন, আবার বলছেন প্রমোটারের কাছ থেকে 25 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন, শেষের দিকে বলছেন যে তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। তাহলে কোনটা সত্য এই তিনটার মধ্যে? এবং এই যে বিকাশ বাবুর যে 25 বছরের যে তিনি লক্ষ লক্ষ টাকার বিজনেস করেছেন, তিনি ফকির না বলছিলেন, তাহলে এই কেন উনার এই দেওয়া তথ্যতে মাত্র কেন বিকাশ বাবুর সেখানে কিছু উল্লেখ ছিল না? এই উত্তর বিকাশ বাবু দিতে পারবেন কিনা?